সবাই কাঁচা আমের মিষ্টি আচারটা কিন্তু গুড় দিয়ে করে। আজ আমি কিন্তু করব চিনি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। এই সময় কাঁচা আমটা কিন্তু বেশ পাওয়া যায়, আর এই কাঁচা আম দিয়ে অনেক কিছু আচার, আম তেল বানিয়ে কিন্তু বাড়িতে রাখতে পারেন, অনেক বছর স্টোর করতে পারেন। কাঁচা আমের মিষ্টি আচারটা কিন্তু আমি বানিয়েছিলাম 1.5 কেজি আম দিয়ে। আমগুলিকে প্রথম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা আম আমি কিন্তু 6 পিস করেছিলাম। মাছের ঝোলের আলু যেমন কাটে ওইভাবে কেটে নিয়েছিলাম। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একেবারে জল ঝরিয়ে নিয়ে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। 1 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম। এদিকে একটা মশলা বানাতে হবে, শুকনো মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, কালো সর্ষে, রাঁধুনি সব আমি 1 চামচ করে নিয়েছি। শুধু জিরেটা নিয়েছি 1.5 চামচ, আর 3খানা শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন, যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে লঙ্কাটা দিতে পারেন। তো ওইগুলিকে শুকনো খোলায় নেড়ে ভালো করে ভেজে আমি ওটাকে মিক্সড করে নিয়েছি। মশলা হয়ে গেলে এবারে আমি আচারটা চড়িয়ে দেব। প্রথম কড়াই বসালাম, সর্ষে তেল দিয়েছি। তেলটা একদম গরম হয়ে হালকা রং যখন ধারণ করবে তখন দিয়ে দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়নও দিয়েছি 1 চা চামচ মতো, দিয়ে আমগুলি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি চিনি কিন্তু দিয়েছি আমি 800 গ্রাম মতো, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আর হলুদ দেব না। হলুদ যেহেতু আমি লবণ হলুদ মিশিয়েছিলাম যখন আমে, তখন তো দেখতেই পাচ্ছেন আমগুলি কিন্তু হলুদই ছিল, তাই এখানে আর হলুদ ব্যবহার করলাম না। আম কিন্তু 1 ঘন্টা রোদে থাকার পরে একটু কিন্তু ওই যে ভিতরের যে আমের যে ময়েশ্চারাইজটা সেটা কিন্তু নেই, ভালো করেই দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এখন চিনির সঙ্গে ভালো করে অনেকটা সময় ধরে নাড়ার পর এই অবস্থাতে এসেছে। চিনিটা গলে কিন্তু একদম জল জল হয়ে গেছে, আর এই আমগুলি কিন্তু ওই চিনির সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির রসে যত আমগুলি ফুটবে তত সিদ্ধ হয়ে যাবে। তো এভাবেই গ্যাসটাকে সিমে রেখে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, চিনিগুলি একেবারে গুড়ের মতো লাগছে না, আর কত সুন্দর একটা কালারও এসছে আচারটি। তো যাই হোক, এবারে এভাবে ভালো করে অনেকটা সময় ফুটিয়ে নেওয়ার পর অনেকটা রস কমে এসছে, মোটাও হয়ে গেছে। এখন আমার কিন্তু আচারটা একেবারে শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য বিট লবণ। আগেই বলেছি লবণ আর হলুদ যেহেতু মেশানো ছিল, তাই লবণটা আর দেব না, শুধু সামান্য পরিমাণে আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি বিট লবণ। বিট লবণটা দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিলাম। এখন একেবারে শেষে দিয়ে দেব আমি ওই শুকনো করে রাখা মশলাটা। পুরো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এবার মশলার সঙ্গে আমগুলিকে মেখে নিতে হবে। গ্যাস একেবারে সিমে রেখে এভাবে ভালো করে মশলাটা আমি আমের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব। যতক্ষণ না আচারটা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি বয়ামে ভরবো না। আর একটা কথা মাথায় রাখবেন, যে বয়ামে কিন্তু আচার রাখবেন সেই বয়ামটা কিন্তু একদম শুকনো খটখটে করে নেবেন। জল থাকলে কিন্তু আচার বেশি দিন থাকবে না, ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমার আচারগুলি সব বয়ামে ভরা হয়ে গেছে। আমার এই চিনি দিয়ে মিষ্টি আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। টাটা, আবার আসছি নতুন রেসিপি নিয়ে।